আমরা একটু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি জানতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী রেদওয়ান আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রেদওয়ান, হাদির দাফন ও জানাজার বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। রাব্বি, ওসমান হাদির জানাজা এরপরে কিন্তু দাফনের বিষয়টি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নজরুল কাজী জাতীয় কবি কাজী নজরুলের সমাধি রয়েছে সেখানে দাফন হওয়ার কথা ছিল, তবে পরিবারের পক্ষ থেকে কিন্তু সেই বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। তারপরেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছিলাম এবং তারা যেটি বলেছেন যে এই মুহূর্তে আসলে পুরো সিদ্ধান্তটাই পরিবারের উপরে নির্ভর করছে, কেননা পরিবারের সিদ্ধান্ত যেখানে নেওয়া হবে সেখানেই তাকে দাফন করা হবে। তবে ইনকিলাব মঞ্চ সহ বেশ কিছু সংগঠন থেকেও জানানো হয়েছে যে তার এইখানে তার দাফন করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা। এবং আপনি জানেন যে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যাওয়ার পরপরই কিন্তু তাকে গতকাল শুক্রবার বিকাল 5:48 হাদির ফ্লাইট নামে এবং তারপর তাকে রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। কথা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হবে, কিন্তু গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা না হলেও কিন্তু আজকে কথা রয়েছে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হবে, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু ওসমান হাদি স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং এই তার প্রিয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সর্বস্তরের শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য কিছুক্ষণের জন্য হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার কথা আমরা শুনেছি এবং সেজন্য কিন্তু এখনও তেমন কোনো প্রস্তুতি যদিও দেখা যায়নি, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তাকে নিয়ে আসা হবে সেই কথা রয়েছে এবং সেই অনুযায়ী যেহেতু 10টার পর তার মরদেহ হাসপাতাল থেকে বের করা হবে সেজন্য কিন্তু সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে এরই মধ্যে। এবং এই নজরুল সমাধিস্থলেও কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো বাড়তি প্রস্তুতি নেওয়া হচ্ছে না, কেননা যেহেতু সিদ্ধান্তটি এখনও প্রক্রিয়াধীন। এছাড়াও আমরা জানতে পেরেছি যে ঠিক এইখান থেকেই কিন্তু হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর কিন্তু তারপরে তাকে নিয়ে যাওয়া হবে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। এরপরেই কিন্তু তাকে দাফনের জন্য কোথায় নেওয়া হবে সেই সিদ্ধান্ত নিবে পরিবারের সদস্যরা। এমনও হতে পারে যে তার পরিবারের সিদ্ধান্তে তাকে তার জন্মস্থান ঝালকাঠিতেও নিয়ে যাওয়া হতে পারে। এখন পর্যন্ত সেই বিষয়টি নিশ্চিত না, তবে ধারণা করা হচ্ছে যদি এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে সমাধিসৌধের পাশেই তাকে কবর দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটিতে একটি জায়গা নির্ধারণ করা রয়েছে যেই জায়গাটিতে তাকে দাফনের জন্য প্রস্তুতি নেওয়া হবে এবং সেই জায়গায় দাফনের আগেও আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন, পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা কিন্তু এই জায়গাটি বারবারই পরিদর্শন করেছেন এবং কিভাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা যায় সেই বিষয়ে কিন্তু তারা দেখাশোনা করছিলেন। গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথেও আমরা কথা বলেছিলাম এবং তারা নিশ্চিত করেছেন যে যদি পরিবারের সম্মতি থাকে তাহলে কিন্তু এই সমাধিসৌধেই পাশেই তাকে কবর দেওয়ার ব্যবস্থা করা হবে, দাফন কাফনের ব্যবস্থা করা হবে। অর্থাৎ বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পরপরই তার জানাজা সম্পন্ন হলেই কিন্তু আমরা নিশ্চয়ই বেলা পার হলে আমরা নিশ্চয়ই আরও বিস্তারিত জানাতে পারবো যে তার দাফনের ব্যবস্থা কোথায় করা হচ্ছে কিংবা দাফন কোথায় হবে। এবং যতদূর জানা যায় যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে বেলা 11টা কিংবা 11:30 নাগাদ নিয়ে আসা হবে এবং সেখানেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহ সাধারণ মানুষের শ্রদ্ধায় তারপরে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে মানিক মিয়াতে। রাব্বি, রেদওয়ান, আপনাকে ধন্যবাদ।